24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। আজ 15ই আগস্ট, আর এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি টালিগঞ্জের কাছে করুণাময়ী ঘাট রোড ধারাপাড়া, যেখানে অনুষ্ঠিত হচ্ছে নবীন সংঘ সার্বজনীন দুর্গোৎসবের আজকে খুঁটি পুজোর অনুষ্ঠান। আসুন দেখে নিন তারই কিছু মুহূর্ত। মহারম্ভে পালিত হলো টালিগঞ্জ ধারাপাড়ার নবীন সংঘ সার্বজনীন দুর্গোৎসবের 23তম বর্ষের খুঁটি পুজো। এই পুজো কমিটির আহ্বায়ক অভিনেতা সোহেল দত্তর প্রয়াস ও ক্লাবের অন্যান্য সদস্যদের সহযোগিতায় আয়োজিত এই খুঁটি পুজোয় বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন স্বামী রামভদ্র নন্দজি মহারাজ, বিধায়ক শঙ্কর শিকদার, অভিনেতা সুমন ব্যানার্জি, বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়া, কেয়া ঘোষ, বিজেপি লিগেল সেল সদস্য আইনজীবী অয়ন পাল, প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস, কালীঘাট মন্দিরের প্রধান সেবায়িত সন্দীপ হালদার, শঙ্কদীপ হালদার, অভিনেত্রী সিনেমা মিত্র, সমাজসেবী প্রীতম দত্ত সহ অন্যান্যরা। দেখুন, খুঁটি পুজো আমাদের এখন বাঙালিদের যে পুজো, সেই পুজোর একটা অন্যতম অঙ্গ হয়ে উঠেছে। খুঁটি পুজো মানে হচ্ছে আমাদের পুজো শুরু হয়ে গেল আর কি। আমরা সেই একটা পুজো শেষ হওয়ার পর থেকেই গুনতে শুরু করি, আর কদিন আছে, আর কদিন আছে, আর কদিন আছে। কারণ বাঙালির কাছে পুজো একটা অন্য রকমের ব্যাপার। এই পুজো একটা অন্য রকমের অনুভূতি, একটা অন্য রকমের মানে উন্মাদনা। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যেদিন থেকে এই খুঁটি পুজো হয়ে যাচ্ছে, মানে আমরা এবার একদম কনফার্ম হয়ে গেলাম যে আর মাত্র এই যে কদিন আছে সেই কদিনের মধ্যেই আমাদের প্যান্ডেল ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে কমপ্লিট করে আমাদেরকে পুজোটা করতে হবে। তো সেই যে একটা সবার মধ্যে একটা অন্য রকমের আলাদা একটা কাজের প্রস্তুতি, এবং বিশেষ করে খুঁটি পুজোটা আমাদের এই কারণে জন্য করা হয় যে আমাদের মন্দির যেটা হবে, আমাদের কাঠামো যেটা হবে, সেটা যাতে একেবারে সুষ্ঠুভাবে হয়, তার জন্য একটা পুজো দিয়ে আমরা এই কাজটা শুরু করি। 23তম বর্ষ, নবীন সংঘের কনভেনার সোহেল রয়েছে এবং অন্যান্য যারা রয়েছে, আশা করি তাদের আয়োজনে এই পুজোটা এবার একটা অন্য রূপ নেবে। কারণ এবারের পুজো একটা অন্য পরিবেশে হচ্ছে, এবং সবথেকে বড় হচ্ছে যে এবারের পুজো মা আর তাড়াতাড়ি আসতে হবে না, মা একদম ঠিক মাতৃপক্ষেই আসবেন। খুঁটি পুজোতে আমি সবসময়ই আসি। সোহেলের সঙ্গেও অনেক বছরের চেনা, খুব ভালো ছেলে। ও বিরাট ভালো অর্গানাইজ করে এত সবাইকে নিয়ে চলতে পারে, আর খুব ভালোভাবে অর্গানাইজ করে পুজোটাকে করে এবং সবাইকে নিয়ে চলে। আর আমরা আজকে এখানে এসেছি খুঁটি পুজোতে, আর মা দুর্গার আগমনী হয়ে গেল। একটা ভাল লাগছে এই যে আমাদের প্রত্যেক বছরই পুজোর পর থেকে এই যে একটা শরৎকালের মতন একটা ওয়েদার চলে আসছে। আজকে দুদিন ধরে দেখছেন যে হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। তা এই পুজোর আগমনী শুরু হয়ে গেছে। আমাদের এবার ঢাকে কাঠি পড়ে যাবে এবং আমরা সবাইকে নিয়ে খুব আনন্দের সঙ্গে পুজো কাটাবো। এবং সবাইকে আমি বলবো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেরা ভালো থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন। নবীন সংঘ নামে নবীন, কিন্তু কাজটা বড় ভালো করে। এদের পুজো খুব সুন্দর, নান্দনিক, ঘরোয়া, কিন্তু তার সঙ্গেও এই পাড়ার মধ্যে আবেগ, পাড়ার মধ্যেকার যে ফিলিংসটা, সেটা কিন্তু এখনও রেখেছে। আমার ভাই সোহেল আছে এই পুজোর সঙ্গে যুক্ত, এবং সোহেল রয়েছেন, দাদারা রয়েছেন, সবাই মিলে আজকে খুঁটি পুজোতে এসে খুব ভালো লাগছে। সবার কাছে আবেদন করছি, আপনারা আসুন, নবীন সংঘের পুজোয় উপভোগ করুন। এবং যারা রয়েছেন, বিশিষ্ট মানুষরা রয়েছেন, স্বামীজি মহারাজ রয়েছেন, এবং তার সঙ্গে রয়েছেন মা কালীর, যিনি প্রায় পুরুষদের সেবায় তিনি এসছেন, সন্দীপদা। সবাই মিলে আমরা কামনা করি চূড়ান্ত সফল নবীন সংঘের এবারের এই প্রয়াস। না, এটা তো আমাদের নবীন সংঘের ঐতিহ্য। যখনই আমরা খুঁটি পুজো করি, অনেকে বিভিন্ন স্তর থেকে মানুষরা আসে, এবং এবারে আমরা প্রথমবার কিছু থিম কালচার নিয়ে এগোচ্ছি। ভগবানের আশীর্বাদ থাকলে খুব ভালোভাবে এবারে নবীন সংঘ অন্যতমভাবে আকর্ষণ করবে সবাইকে। নবীন সংঘের সাথে আমি গত 10 বছর ধরে জড়িত, এবং সোহেল যে এই পুজোর মূল উদ্যোক্তা, যে প্রাণ, সে আমার স্টুডেন্ট ছিল টেকনো ইন্ডিয়াতে 5 বছর ধরে।
তার আগেও অনেক দিন থেকে ক্লাস 9 থেকে আমি ওকে চিনি। খুব মন দিয়ে ভালোবাসা দিয়ে পুজোটা করে, আর যে ভালোবাসা দিয়ে যে কোনো কাজ করে কিংবা ভালোবেসে লোকের পাশে থাকে, তার পাশে থাকতে আমার খুব ভালো লাগে। তার কারণ আমি বারবার বলি যে সোনার বাংলা কোনো রাজনৈতিক দল নেতা নেত্রী করবেন না, সোনার বাংলা আপনার আমার মতো সোনার বাঙালি করবেন। সেই সোনার বাঙালির হাতে হাত জড়ানোর একজন লোক হচ্ছে সোহেল দত্ত। সে যে যাই বলুক, আমি জানি ওর সম্বন্ধে অনেকে অনেক রকম কথা বলে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ও যেরকম লোকের পাশে থাকে, আমি খুব কম লোককে দেখেছি সেই পাশে থাকতে কিংবা পাশে থাকার ক্ষমতা রাখতে। 24/7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনও অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।